দেশে অনৈক্য ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাওয়া হচ্ছে এমন অভিযোগ করে বিএনপি নেতারা বলেন, কোনো রাজনৈতিক দলের অসাংবিধানিক, অরাজনৈতিক এবং অবৈধ আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না। দেশে পিআর হলে শেখ হাসিনার চাইতেও বড় ফ্যাসিস্ট সরকারের জন্ম হবে বলেও নেতারা মন্তব্য করেছেন। আর অভিযোগও করেন, ফ্যাসিবাদ ফেরাতে জামাত কাজ করছে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সামনে রেখে সরগরম দেশের রাজনীতির মাঠ। এর মধ্যে নতুন করে উত্তাপ ছড়িয়েছে আনুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি। জামাত সহ কয়েকটি রাজনৈতিক দল এই ইস্যুতে কর্মসূচি পালন করলেও এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি সহ বেশিরভাগ দল। এমন পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে এক অনুষ্ঠানে যোগ দিয়ে পিআর পদ্ধতির বিরুদ্ধে আবারও নিজেদের মতামত তুলে ধরেছেন বিএনপি নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ অভিযোগ করেন, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলা হচ্ছে। কোনো রাজনৈতিক দলের অরাজনৈতিক, অবৈধ, অসাংবিধানিক, ইললিগ্যাল যে কোনো রকমের আবদার মেনে এই জাতিকে সংকটে ফেলে দেওয়া যাবে না। আমাদেরকে এই সাংবিধানিক ধারাবাহিকতায় থাকতে হবে। এই সরকার সাংবিধানিক ধারাবাহিকতার সরকার, সেটা প্রধান উপদেষ্টা নিজেই বহুবার তার বক্তব্য বলেছেন, এবং এই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেই আইনানুগভাবে ভবিষ্যতে এই রাষ্ট্রকে একটা আইনের শাসনের রাষ্ট্র। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হিসাবে আমাদেরকে পরিচালিত করতে হবে এবং স্টাবলিশ করতে হবে। এদিকে নয়াপল্টনে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগ পুনর্বাসনে জামাতের ইন্ধন দেখা যাচ্ছে। এখন আবার তারা স্বরূপে সমূর্তিতে বেরিয়েছেন এবং আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছেন, ভারতের সাথে ভালো সম্পর্ক রাখবেন, দল হিসেবে রাখতে চান, সেটা আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এটাও তো মনে রাখতে হবে, তারা শেখ হাসিনার মতো একটি রক্তপিপাসু দানবকে প্রশ্রয় দিয়েছে নিজ দেশের মানুষকে হত্যা করার জন্য। এর আগে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, শিগগিরই সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করবেন তারা। আমাদের স্থানীয় নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ, আমাদের দলের পক্ষ থেকে জরিপ এবং সর্বোপরি জনগণের ভালোবাসায় যেই সমস্ত মানুষগুলো নিজ নিজ এলাকায় উদ্ভাসিত, তাদেরকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন খুবই সহসাই যে তাদেরকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে দিয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দেবেন তারেক রহমান বলেও জানান বিএনপির এই নেতা। ফজলে রাব্বী সৌরভ, নিউজ 24, ঢাকা।